আমাদের বেতন সেই প্রথমে যখন ঢুকছি 17,000 ছিল, এখনো ওইটাই আছে, বানানো হয় নাই 1 টাকাও। আমরা কোনো ঈদে বোনাস পাই নাই। মা মারা গেছে, ছেলে বলতেছে যে ভাই প্যাকেট করে নামায় দেন। কোভিড টাইমে আমি নিজে নামাইছি। কোভিড টাইমে আমাদের এই এলাকায় কেউ বাসা ভাড়া দেয় নাই, এই এলাকায় বাজার খাইতে পারি নাই, কোনো দোকানে আমাদের খাবার পর্যন্ত দেয় নাই। কোভিডের শুরু থেকে আমরা কোভিড রোগীদের সেবা দিয়ে আসছি। আর কোভিড যাওয়ার পরে এইখানে অনেক মানে ভাইরাসজনিত রোগ আসছে, যেমন হচ্ছে আমাদের নিপা ভাইরাস আসছে, আমরা ওইটারও মোকাবেলা করছি। তারপরে সিজনালি যে রোগটা ডেঙ্গু হচ্ছে, ডেঙ্গু আসছে, অনেক রুগী ভর্তি হয়েছে ডেঙ্গুর, আপনারা জানেন আমরা ডেঙ্গুর সেবা দিচ্ছি। এখন রিসেন্টলি হচ্ছে হাম রুগীর খুবই খারাপ অবস্থা, হাম রুগী সেবা দিচ্ছি। এই বিগত 5 বছর আমরা এইখানে মানে অক্লান্ত পরিশ্রম দিয়ে যাচ্ছি। আমাদের কি মানে পাই নাই, মানে আমাদের আফসোসগুলো কি কোভিড টাইমে মানে প্রত্যেকটা নার্স এবং ডক্টর তারা হচ্ছে 15 দিন ডিউটি করছে, 15 দিন কোয়ারেন্টাইন কাটাইছে, আমরা ওই জিনিসটা পাই নাই। আমাদের কোনো সাপ্তাহিক অফডে নাই, আমাদের হচ্ছে মাসিক মাত্র 15 দিন ছুটি, মানে বছরে মাত্র 15টা ছুটি। আমরা যারা কিছু আছে, অনেকে আছে স্টুডেন্ট, তাদের লেখাপড়া করতে খুবই কষ্ট হয়, 15 দিন ছুটিতে কিছুই হয় না। তারপর হচ্ছে আমাদের বেতন সেই প্রথমে যখন ঢুকছি 17,000 ছিল, এখনো ওইটাই আছে, বানানো হয় নাই 1 টাকাও। আমরা কোনো ঈদে বোনাস পাই নাই, কোনো ঈদে মানে ওই পাই নাই। কোভিড টাইমে অনেক প্রণোদনা আসছে, ঝুঁকি ভাতা আসছে, এগুলো পাই নাই। তারপরে কোভিড টাইমে কোভিড ওয়ারিয়র সার্টিফিকেট দেওয়া হয়েছে, যেইটা স্যারদের বহনকারী ড্রাইভাররা পর্যন্ত পাইছে, তারা কোনোদিন ওয়ার্ডে যায় নাই, রুগী ধরে নাই। আমরা রুগী ধরছি, আমরা লাশ নামাইছি কোলে কইরা। মা মারা গেছে, ছেলে বলতেছে যে ভাই প্যাকেট করে নামায় দেন। কোভিড টাইমে আমি নিজে নামাইছি সেই কোভিড রুগী। আমরা কোভিড ওয়ারিয়র সার্টিফিকেট পাই নাই, আমরা ভাতা পাই নাই, আমরা সব কিছু থেকেই বঞ্চিত। এখন আমাদের একটা চিঠি আসছে মন্ত্রণালয় থেকে যে আমাদের হসপিটালটা জেনারেল করা হবে, আর এখনই আমাদেরকে তৃতীয় পার্সনের কাছে দেওয়া হচ্ছে। আমরা এতদিন এইখানে ছিলাম হসপিটালের আন্ডারে, এখন আমাদের কেন তৃতীয় পার্সনের কাছে দেওয়া হবে? আমরা এই জিনিসটার প্রতিবাদের জন্য আজকে দাঁড়াইছি যে আমরা ঠিকাদার প্রতিষ্ঠান চাই না, আমরা যেরকম আছি এরকম থাকি, হসপিটালের আন্ডারে থাকতে চাই, এইটাই। কোভিড টাইমে আমাদের এই এলাকায় কেউ বাসা ভাড়া দেয় নাই, এই এলাকায় বাজার খাইতে পারি নাই, কোনো দোকানে আমাদের খাবার পর্যন্ত দেয় নাই, কোনো ট্রান্সপোর্টে যাইতে পারি নাই। বিশ্বাস করেন আপনি, আমি 1.5 বছর বাড়িতে যাই নাই, আমার আম্মা কান্না করছে, 1.5টা বছর আমি বাড়িতে যাইতে পারি নাই কোভিড টাইমে। আমার এলাকার যিনি মেম্বার আছে, উনি আমাকে ফোন দিয়ে বলছে যে বাবা তুই আসিস না, কারণ উনি জানে যে আমি কোভিড এইখানে জব করি। আমাদের এইখানের স্টাফরা অনেক কষ্ট করছে, আজকে আমাদের এই যে ঠিকাদার প্রতিষ্ঠানে দেওয়া হচ্ছে, আমরা এইটা চাই না। পুরা কোভিড এই 5 বছরে আমাদের অনেক ঝুঁকি ভাতা আসছে, প্রণোদনা আসছে, এবং কোভিড ওয়ারিয়র সার্টিফিকেট দেওয়া হয়েছে। হ্যাঁ, অনেক কিছুই দেওয়া হয়েছে কোভিড টাইমে, আপনারা হয়তো জানেন। আমাদের দেওয়া হয় নাই, কিন্তু আমরা কখনোই এই বিষয়ে আন্দোলন করি নাই। আমাদের যে গিফট দিতে হবে, প্রণোদনা দিতে হবে, আমরা এটা চাই নাই। তখন কি, কারণ আমরা রোগীর সেবা দিছি, তখন আমাদের চাকরিটার একটা নিশ্চয়তা ছিল। এখন আমাদেরই পেটে ভাত নাই, আমরা কিভাবে অন্যের সেবা দেয়? আপনি বলেন, আমাদের অলরেডি চিঠি চলে আসছে, আমাদেরকে 2-1 দিনের ভিতরে দিয়ে দিবে। এখন আমাদের পেটে যদি ভাত না থাকে, আমি কাজটা কিভাবে করবো আপু? এমনও দিন গেছে আমরা 6 মাস বেতন পাই নাই, আমরা গ্রাম থেকে টাকা আই না, তারপরে চলছি, এরকমও সময় গেছে আমাদের। আমরা চাই যে আমাদের চাকরির নিশ্চয়তা দিক। আসলে আমরা এখানে অনেকেই আছে যারা করোনাকালীন আমরা ডিউটি পাইনি। আমি একটা বাসা নিয়েছিলাম, বাসা থেকে আমার একটু জ্বর আসছে, আমাকে বলে তুমি করোনা টেস্ট করছো, তুমি কেন আমার বাসায় আসছো? এটা আমার নিজের প্রমাণ। আমি একটা ICU থেকে ICUতে রুগী নিয়ে গেছি, রুগী তার ছেলেকে বলতেছি ভাই অনেক ভারী মানুষ, একটু নামান না, বেডে ধরেন। তার আম্মাকে ধরছে না, পরে আমরা কষ্ট করে নামাইছি। এটা আমাদের সাথে ঘটেছে। আজকে আমরা করোনা যোদ্ধা, কেন আমরা এখানে দাঁড়াবো? আমরা তো দাঁড়াতে চাই নাই। আমরা আউটসোর্সিং আছি, আমরা প্রতিষ্ঠানে নিয়োগ, আমরা প্রতিষ্ঠানে থাকতে চাই, কেন তৃতীয় পক্ষ আমাদের আসবে? আমরা এটা চাই না, আমরা চাকরির নিশ্চয়তা চাই।